তো হ্যালো গাইস, এই দেখো এই দিনটা আসলো বুধবার 23শে এপ্রিল। তো আমার হাজব্যান্ডে আমার কইছিল যে চলো এক জায়গাত লইয়া যাইমু আমার বার্থডে উপলক্ষে সারপ্রাইজ দেওয়া। তো আমরা দুজন বাইরে পড়ছিলাম, আমি জিজ্ঞেসলাম কই যাইবা, কইছে না এই দেখো আমার সারপ্রাইজ দিছে এই জায়গাটার মধ্যে। গেছিলাম যে এটা আসলো কুমারঘাটের ভবতারিণী মন্দির। তো তোমরা যারা যারা গেছো তোমরা তো জানোই, আর যারা গেছো না তারা অবশ্যই একবার যাইয়া দেখতে আইও জায়গাটা কীরকম। যাইলে পরে খুবই শান্তি লাগবে। তো আমার হয়তো দেশলাই লইতাম, ধূপকাঠি মোম লইতাম বইলা গেছি। তো আমি শুধু দেশলাই লইছি না, ধূপকাঠি মোম লইছি। তারপরে আর কি তা করা যায়, টুকু কানি হয়েছে ফরাট আছে বাট কাটি নেই। তারপরে আবার আমার হাজব্যান্ড গেছে যে সেইরা দেশলাই লইয়া আইছে। তারপরে দিকে এই দেখো লইয়া আইতাছে। তো আমার কইতে আছে তুমি কি তা তোমার কইলাম আনতে বুঝলা গেছো। তারপরে ফাইনালি আইনা দিছে। তো ওই দিন একটাই প্রবলেম হইয়া গেছিলো যে ওই দিন সকালবেলার থেকে খুব বাতাস দিতেছিল। তো আমি মমটি যতবারই জ্বালাইয়া দিছি ততবারই নিভা গেছে, যতবারই চালাই ততবারই নিভা যায়। তো ফাইনালি লাস্টের বার জ্বলা গেছিলো। তারপরে আমি ঠাকুরকে প্রণাম করলাম, কইরা আমার মনের আশা যা আসলো তার ঠাকুরের কাছ থেকে চাইয়া দিয়েছি। তো তারপরে তোমরা দেখিলাম এই মন্দিরটা কত সুন্দর। যারা যারা গেছো তো গেছো, যারা গেছো না তারা অবশ্যই একবার যাইয়া মার দর্শন করে যাই। তারপরে দেখো আমি এখানের মধ্যে আরও ধূপকাঠি মোম সব জ্বালাইয়া দিয়েছি। তো দিয়া মনের যত আশা আসলো আমার জন্মদিনে, তো আমি সব কিছু চাইয়া দিতাম ভগবানের কাছ থেকে। আমি যত কিছুই চাই ভগবান আমার দিয়া দেয়। তো এটার লাগে আমি মনে করি যে ভগবানের আমার উপরে অশেষ কৃপা আছে। তো তারপরে আমার হাজব্যান্ডটাও জ্বালাইছিল। তো আমি বলছিলাম জ্বালাও, তুমিও তো জ্বালাইছিল। এই দেখো জ্বালাইতে পারতাছিল না, প্রচণ্ড পরিমাণে বাতাস আসলো এর লাগিয়া। তো লাস্টের বার ফাইনালি জ্বালাইছিল। তারপরে ঠাকুরকে প্রণাম করছে। তো এই দেখো না জ্বালায় আর নিভা যায়। তো লাস্টের বার ফাইনালি জ্বালাইতে পারছিল। তারপরে প্রণাম করছে কইয়া সেইরা নেক্সটে দেখি কোন জায়গাতে লইয়া যায়। আমার সারপ্রাইজ প্ল্যান তো করছে, তো কই লইয়া যায় দেখেন তারাও। তো এক ঝলকেই দেখো এই মহাদেবের মুখটা কত সুন্দর, তাই না? মুখটা দেখলেই আমার শান্তি হয়ে যায়, অন্তরে একটা আলাদা ধরনের শান্তি হয়। তো এই দেখো জ্বালাইয়া দিতে আসলো আর নিভা যেটা আছে। তো লাস্টের বার তো জ্বালাইয়া দিছিল দেওয়ানের পরে। তারপরে এই দেখো দেওয়ানের পরে আমি একটু ভিডিও করছি। তো আমরা এক ঝলক দেখালো সবাই। তো তারপরে এই দেখো আরেকবার মন্দিরটা দর্শন করাইতেছি, মার মুখটা দর্শন করাইতেছি। তো তারপরে আমরা এখান থেকে প্রণাম কইরা যাইতেছিলাম যে। তো কই যাই তোমরা দেখতে থাকো, দেখলে পরে বুঝবা যে আমরা কই গেছিলাম। তো এই দেখো আমরা এখান থেকে রওনা দিয়েছি। তো আমার লইয়া গেছে কেকের দোকানে যায়, সেইটা আমার জিজ্ঞাসা কোনটাই পছন্দ হয় দেখো। তো আমি ওই পিঙ্কটাই সিলেক্ট করছিলাম, কারণ আমার পিঙ্ক কালার খুব ফেভারিট। তো এর লেগে পিঙ্কটা সিলেক্ট করছিলাম। তারপরে ওই দেখো লইয়া লাগছি পিঙ্ক কালারের কেকটা। তারপরে আমরা লোয়া কমপ্লিট, এখান থেকে যাবতীয় কেক মোম সব কিছু যা যা লোনেও আসলো সব কিছু লইছি। তারপর আমার হয়েছিল আইসক্রিম খাইবানি, তো আমি হয়েছিলাম খাইনি। তো এই আইসক্রিমটি বললা গেছিলো, তারপরে ওই বাটি আইসক্রিমটি খাইছি। তো এই দেখো আমরা সব কিছু লোয়া কমপ্লিট। তারপরে গেছিলাম গিয়া মিষ্টির দোকানে। তো এখানে দেখো ভ্যারাইটিস রকমের মিষ্টি আসলো। তো আমরা এখান থেকে 4-5 ধরনের মিষ্টি লইছি। তো আমার কইছিল সিলেক্ট করো কোনটা লইবা। তো আমি লইছি এখান থেকে লোনের। এই দেখো দিতে আছে আঙ্কেলটায়। তো লোনের পরে আবার আমার জিজ্ঞাসা যে কিটা খাইবা। তো আমি কইছিলাম আচ্ছা তোমার যা ইচ্ছা। তো আমার আইসক্রিম দিয়া দিছিল। তো মটকা আইসক্রিম খাইয়া আমরা এখান থেকে কেমন লাগছে